সোনার মদিনা মনে বড় বাসনা কবে হবে যাওয়া গো সোনার মদিনা মনে বড় বাসনা ও দরদি নবী আমার একবার ডাকো না ও দরদি নবী আমার একবার ডাকো না কবে হবে যাওয়া নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ জান্নাতুল ফিরদৌস সাহেব নারায়ে তাকবীর নারায়ে রিসালাত যদি হয়ে যায় তোমার দেশ মায়া দয়া ছেড়ে দৌড়ে দৌড়ে নবে যাব তোমার দেশ যদি হয়ে যায় তোমার দেশ মায়া দয়া ছেড়ে দৌড়ে দৌড়ে নবে যাব তোমার দেশ তোমার দেশ বিনা কে যায় সোনার মদিনা জীবন শুধু চায় গো নবী জীবন শুধু চায় গো নবী তোমার করুণা ও দরদি নবী আমার একবার ডাকো না ও দরদি নবী আমার একবার ডাকো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मुहम्मद जय पढ़ुन सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। যাবতীয় প্রশংসা সর্বস্ব নিয়ন্তা মহান স্রষ্টা আল্লাহ তাআলার জন্যই, যিনি আপনাকে আমাকে তথা সমগ্র বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন। সে আল্লাহর শুকরিয়া অর্থে
কৃতজ্ঞতা পালনের উদ্দেশ্যে সবাই মিলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে দুরুদে কামিলা নাজিল হোক সে রাসূলের প্রতি যিনি আল্লাহ নৈকট্য লাভকারী, পাপীদের উদ্ধারকারী, ভবিষ্যৎ বক্তা, গায়বের সংবাদদাতা, মহানেতা আব্দুল মুত্তালিবের শ্রেষ্ঠ ভোতা তথা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষাধিক দরুদ এবং সালাম শান্তির ধারা ও পারা অর্পিত হোক, বর্ষিত হোক। সকলেই পড়ুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামাঈন ইকরাম, আজকে যে উদ্দেশ্যে জলসা আমরা সকলে অবগত আছি, প্রায় ৪২ দিন পূর্বে ইন্তেকাল করে কবরবাসী হয়ে গেছে জনাব মারহুম জাহির শেখ। তাহারি ইসালি সব উপলক্ষে জলসা প্রধান বক্তা এসে উপস্থিত। স্টেজের উপরে সময় নিব না, কয়েকটি কথা বলে আমি শেষ করে নিজের প্রধান বক্তাকে মাইক্রোফোন দিয়ে দেব। আমি আল্লাহ তাআলার পবিত্র কালাম হইতে সূরা ফাতিহার আয়াত, কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এর তেলাওয়াত বা এর মানে, এর ব্যাখ্যা আমরা প্রায় শুনি আমরা ঠিক, কিন্তু আমল করি কম। কেমন কম? একজন ছোট্ট একটি উপমা, রাখাল গৃহস্থের বাড়িতে কাজ করছে, সারাদিন সারা রাত গৃহস্থের কাজ করে যতটুকু সময় পায়, সময়ের মধ্যে আল্লাহ তাআলা জিকির আজগার করে। ওই রাখাল কি করে, কোনো এক জায়গায় জলসা হচ্ছে, জলসা শুনতে গিয়ে যে বক্তা বক্তব্যের মাঝে বা মানব জাতির কল্যাণার্থে উপদেশ দিচ্ছে, তাসবিহ শিখাচ্ছে, কি যদি কোনো বান্দা বান্দি বিসমিল্লাহির রহমানির রহিম বলে কোনো কাজ করে ইয়াকিনের সহিত, তাহলে যেটা বলবে সেটাই হবে। এই ভাষা সেই মাওলানার মুখ থেকে শুনলো সে রাখাল। আরো অনেকেই ছিলেন সে মাজমায়, কিন্তু সে রাখাল এই বিসমিল্লাহির রহমানির রহিম বলা বা এই আমলটা তাহার মস্তিষ্কে গেঁথে যায় যে বিসমিল্লাহির রহমানির রহিম বললেই তাহলে যেটা বলবো সেটা হয়ে যাবে। বিশ্বাসের সহিত, ইয়াকিনের সহিত সেই রাখাল সেই জলসা শেষ করে বা সেই প্রোগ্রাম শেষ করে নিজের কাজে ব্যস্ত, কাজ করতে যখন যাবে, গোয়াল ঘর পরিষ্কার করতে যাবে, তথাপি বিসমিল্লাহির রহমানির রহিম, গরুকে বা মোষকে ঘাস দেবে, তথাপি বিসমিল্লাহির রহমানির রহিম, সানি কাটতে যাবে বা খড় কাটতে যাবে, তবুও বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থাৎ যে কোনো কাজও করছে, কাজ করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে আছে। এই রাখাল কোন এক সময় মাঠে গিয়েছে ঘাস কাটতে, ঘাস কাটতে গিয়ে দেখছে বিসমিল্লাহির রহমানির রহিম, ঘাসে হাত দিচ্ছে, ঘাস কাটছে, বস্তায় ভরছে বিসমিল্লাহির রহমানির রহিম। ওই দিনই খোদা না খাস্তা ওই মাওলানা সাহেব যে মাওলানার কাছ থেকে এই বাক্যটা শিখেছে বা আমলটা শিখেছে, ওই মাওলানা যাবে নদী পার হয়ে অন্য এক গ্রামে জলসা করতে। তো জলসা করতে যাবে তো নদী পার হবে, তো পার হতে গেলে তো নৌকার প্রয়োজন। তো নৌকা দেখছে আছে কিন্তু মাঝি নাই, নিয়ে যাবে কে? ওই রাখাল দু পা এক পা করতে করতে এসে মাওলানার কাছে এসে হাজির। দেখছেন তো ওই মাওলানা, যে মাওলানা বলেছিলেন যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যেটা কাজ করবে সেটাই সুসম্পন্ন হবে। তো যখন জিজ্ঞাসা করলো, হুজুর আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আপনি এখানে কি করছেন?
তো উনি বলছেন যে আমি এই জায়গা নদী পার হয়ে ওই জায়গায় যাব জলসা করতে। তো রাখাল বলছে তো যান। তো আমি যাব তো কোথায়, কিসে যাব, কিভাবে যাব? হচ্ছে আপনি গামছা বিছান যান, পানির উপর দিয়ে চলে যান। চলে যাব মানে কিভাবে? এই ভাষাটা কয়েকবার বলার পর ওই ইমাম সাহেব বা মাওলানা সাহেবের মস্তিষ্কে আঘাত লাগছে বা বলছে যে আমি গামছা বিছিয়ে যাব কিভাবে। তখন উত্তর দিচ্ছে, কেন আপনি শোনেননি, আপনি জানেন না, আপনার কাছ থেকেই তো আমি শিখেছি। আপনি তো মুখ জালসাই বলেছিলেন যদি কোনো কাজ সুসম্পন্ন করতে হয়, সঠিকভাবে যদি করতে হয়, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম আপনার মুখ দ্বারাই আমি শুনেছি। তাহলে আপনি বিসমিল্লাহ বলে নিজের গামছাটা বিছিয়ে বা ফোঁতাটা বিছিয়ে আপনি নদী পার হয়ে যান, আপনি পার হয়ে যাবেন। ইমাম সাহেব বা বক্তা সাহেব ভাবলো না, এভাবে তো তুমি আমাকে অপমান করছো। এখানে অপমান করার ব্যাখ্যা আমি বলতে চাইনি, বলার উদ্দেশ্য যে এটাই, যাহার কাছ থেকে সেই রাখাল শিখেছে, যাহার কাছ থেকে সে রাখাল অধ্যয়ন নিয়েছে, আমরা শুনছি ঠিক কিন্তু আমল করি না। তখন সেই রাখাল যখন বারবার বলল, কিন্তু ইমাম সাহেব বা মাওলানা সাহেব সেই নদী পার করার সাহস তাহার আর মস্তিষ্কে আসছে না। যদি আমার গামছা বিছাতে গিয়ে যদি আমার অসুবিধা হয়, যদি আমি ডুবে যাই, যদি আমি পার না হতে পারি, তাহলে এখানে প্রেস্টিজে লাগবে, সম্মানের হানি হবে। কিন্তু সেই রাখাল, যে রাখাল ইয়াকিনের সহিত, ধৈর্যের সহিত আল্লাহ তাআলার প্রতি ভরসা রেখে সেই আমলটাকে ততক্ষণ পর্যন্ত যখন থেকে ইমামের মুখ থেকে শুনেছে, তখন থেকে নিয়ে তখন অবধি যতদিন সে রাখাল বেঁচে ছিল, ততদিন সেই আমলটাই করেছিল। তখন সেই রাখাল নিজের মাথা থেকে গামছা খুলে নদীর ওপরে বিছালো, বিছিয়ে তখন ইমাম সাহেবকে ডাকছেন, হুজুর আসেন, আপনাকে পার করতে হবে না, আমি আপনাকে গামছার ওপরে নদীর ওপর পার করে দেব। সেই রাখালের কথা মোতাবেক গামছা বিছিয়ে সেই নদীকে, সেই বক্তাকে সেই রাখাল পার করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজ আমরা শুনি কম, শুনি বেশি, না শুনছি বেশি, কিন্তু আমল করি কম। বলি আমরা ঠিক, কিন্তু আমাদের মধ্যে আমল কম। যা হোক, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার জন্য তৌফিক দেন। আমি এখানে ইমাম সাহেব বা বক্তা সাহেবের বা আলিম বা ওলামার এখানে সম্মানের কথা নয়, বাস্তবেই যেটা বর্তমান সমাজে দেখতে পাওয়া যায়, এই রকম হেকায়াত বা এই রকম ঘটনা আগেকার জামানায় অনবরত ঘটেছে। কিন্তু আজ আমরা শুনি বেশি, আমল করি কম। আমল যদি আজকে আমাদের মধ্যে না থাকে, আমল যদি সঠিক না থাকে, আমল যদি আমরা সঠিকভাবে সুসম্পন্ন করতে না পারি, তাহলে আমরা কবরে ভরতে ফেসে যাব, আমরা হাসরের মাঠে আমরা ফেসে যাব। অতএব কবর ফাসলে আপনি সব জায়গায় ফেসে যাবে। অতএব আমল যেহেতু আপনাকে মজবুত করতে হবে, আমল যেহেতু আপনাকে সঠিক নিয়ে আসতে হবে, আপনাকে সঠিক জায়গায় অধ্যয়ন নিয়ে, শিক্ষা নিয়ে আপনাকে ওই যতটুকু আপনি শিখবেন ততটুকুর প্রতি যদি আপনি সঠিকভাবে আমল করেন, ইনশাআল্লাহুল আজিজ আপনি কামিয়াবি দরজা অবশ্যই দেখতে পাবেন। কিন্তু আজ আমাদের মধ্যে আমল কম, শিখি বেশি, শুনছি বেশি, কিন্তু আমাদের মধ্যে আমল কম। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সঠিক বুঝার এবং জানার এবং আমল করার জন্য তৌফিক দেন। এখান থেকে আমি সংক্ষিপ্ত ভাষা বক্তব্য করলাম। এবারে আপনাদের সম্মুখে আমাদের